আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব। যে হাদিসের ফজিলত সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হবেন। এই হাদিসটি ইতিপূর্বে আমিও কখনো পড়িনি। হাদিসটা যখন পেলাম তখন চিন্তা করলাম আপনাদের সকলকে হাদিসটি শেয়ার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে জিন্দা করা এবং এরপর আমল করার জন্য আমাদের সহজ হয়ে যায়। যেহেতু হাদিসের মধ্যে একটি মহাপুরস্কার রয়েছে, একটি সুখবর রয়েছে। তো হাদিসটা বর্ণনা করেন আন উম্মে হাবিবাতা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'i বা'দাহা হারামাহুল্লাহু তাআলা আলান নার, রাওয়াহু আন-নাসাই। হাদিসটা সিয়াসিতা কিতাবের নাসাই শরীফের একটি হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি জোহরের ফরজের আগে যে 4 রাকাত নামাজ এবং জোহরের পরে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এত গুরুত্বপূর্ণ একটা ফজিলত। অনেকেই দেখা গেছে যে এই জোহরের নামাজের আগে এসে এই 4 রাকাত পড়ে না, জোহরের পরও পড়ে না, অনেকে এই কাজটুকু করে থাকে। এখন কথা হলো, এই হাদিসের মধ্যে যে বললো যে জোহরের ফরজের আগে 4 রাকাত, আবার জোহরের ফরজের পরে 4 রাকাত, ফরজের পরে তো 4 রাকাত না। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে, জোহরের আগে 4 রাকাত এটা আমরা সবাই জানি সুন্নত, জোহরের পরে 4 রাকাত সুন্নত না। জোহরের পরে কয় রাকাত সুন্নত? 2 রাকাত। আর 2 রাকাত কীভাবে? ওইটা হইলো আর 2 রাকাত দিলে আমরা যে নফল 2 রাকাত করি, ওই 2 রাকাত নফল। তাহলে বোঝা গেল জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল মিলে। কেউ যদি এই 8 রাকাত নামাজ পড়ে লাগাতার সবসময় এই 8 রাকাত নামাজ মিস না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এই ব্যক্তির উপর আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিয়েছেন। এত সুন্দর একটা ফজিলত, তাহলে কি আমরা এই আমলটুকু ছেড়ে দেব না ধরবো? ইনশাল্লাহ আমরা নিজের আমল করব, অপরদেরকে এই হাদিস সম্পর্কে আমরা বলবো যে এত ফজিলত। কেউ যদি জোহরের নামাজ মসজিদে ঢুকার পর দেখতেছেন যে ইমাম সাহেব ফরজ পড়ছে, তখন আপনি সুন্নত পড়ার সময় নেই, তখন এই 4 রাকাত নামাজ কী করবেন? পরবর্তীতে পড়ে নেবেন। ফরজ পড়ার পরে প্রথম 2 রাকাত, তারপরে এই 4 রাকাত পড়ে নেবেন, তারপরে আবার 2 রাকাত নফল করে নেন। তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে আশা করতে পারবো যে আমাদের এই জাহান্নাম আমাদের জন্য হারাম করবে আল্লাহ পাক এই আমলটুকু যদি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলের মাধ্যমে, এই সুন্নত জিন্দা করার মাধ্যমে জাহান্নামকে হারাম করে দেওয়ার মতন আমল যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।